ডেজার্টটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন অসাধারণ সুন্দর হয়েছে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি এই গরমে তো একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বানাবো। আর এই ডেজার্টটা আপনাদের বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন, খুবই ঝটপট হয়ে যায়। আর সাধারণত বন্ধুরা অসাধারণ সুন্দর হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমি ডেজার্টের জন্য এখানে দুধ নিয়েছি, যেটা গরুর দুধ। তো 500 গরুর দুধ নিয়েছি। তো দুধটা আগার থেকে কিন্তু আমি জাল দিয়ে রেখে দিয়েছি। আর এখান থেকে অল্প একটু দুধ আমি একটা বাটিতে করে নিয়ে নিয়েছি। আর এই দুধের মধ্যে আমি এখন দিয়ে দেব কাস্টার্ড পাউডার। তো 2 চামচ কাস্টার্ড পাউডার আমি দিয়ে দেবো এই দুধের মধ্যে। আর এখন আমি দুধের সাথে কাস্টার্ড পাউডারটা ভালো করে গুলে নেব। আর কাস্টার্ড পাউডার সবসময় ঠান্ডা দুধ কিংবা ঠান্ডা জলের মধ্যে গুলবে। তো আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তো আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে এখানে কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন। তো দুধ আর কাস্টার্ড পাউডারটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি। আর এবার এখন আমি উনুনটা জেলে দেব। তো উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে আমি দিয়ে দেব প্রথমে 2 চামচ চিনি। তো চিনিটাকে আমি প্রথমে ক্যারামেল করে নেব। তো দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে, তবে এখানে কিন্তু এর গায়ে আমি খুন্তি দেবো না। তো চিনিটা গলে গেলেই তারপর আমি একটু নাড়াচাড়া করব। তো দেখুন চিনিটা কিন্তু গলে গিয়েছে। আর এবার আমি একটু এইভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন সুন্দর একটা লাল কালার চলে এসছে। আর এবার আমি একটু দিয়ে দেব জল। জল দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে এটা কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখুন ক্যারামেলটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। আর এবার আমি নামিয়ে নেব। আর এখানে আমি একটা জায়গাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম আগে থেকে, তার মধ্যে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি এই বাটিটায় চারধারে লাগিয়ে নেব। তো ক্যারামেলটাকে এই বাটিতে এইভাবে কিন্তু ভালো করে আমি সেট করে নিয়েছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেব 1 চামচ ঘি। গরম হয়ে গিয়েছে। আর এবার এখানে আমি নিয়েছি সিমাই। তো একদম যে সরু যে সিমাইটা হয় তো সেই সিমাইটা আমি নিয়ে নিয়েছি, 1 বাটিরও কম, ওই 1 মুঠোর মতো নিলেই হবে। তো এখন সিমাইটা আমি ঘিয়ের উপর দিয়ে দেব। একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন সিমাইটা কিন্তু আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। আর ভেজে নেওয়া সিমাইটা তো এখন আমি হাত দিয়ে আর এই ক্যারামেলের উপরে দিয়ে দেবো। পুরো ক্যারামেলটার উপরে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। তো সমস্ত সিমাইটা উপর দিয়ে দিয়ে আর আমি একটু হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু একদম সম্পূর্ণ ভালোভাবে সেট করে নিয়েছি। তো আবারও কড়াতে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আর দেখুন এখানে আমি নিয়েছি ছোট 1 বাটি সুজি, মোটামুটি 1 মুঠোর মতো আমি সুজি নিয়েছি। তো সুজিটা এখন আমি ঘিয়ের উপর দিয়ে দিচ্ছি। তো ঘিয়ের উপরে সুজিটা কিন্তু একটু হালকা করে ভেজে নেব। তো একেবারে কিন্তু লাল করে ভাজার দরকার নেই, এইরকমই সাদা থাকবে। জাস্ট একটু 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো 2 মিনিটের মতো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর সুজিটা দেখেছেন তো এইরকমই কিন্তু সাদা থাকবে, যেন লাল না হয়ে যায়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ।
আর যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম, তো সেই বাটির মাপ করে 1 বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব 1 চিমটির মতো লবণ। তো যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু আরো ভালো হয়। আর এখন আমি হালকা জাল দিয়ে সুজিটাকে একটু রান্না করে নেব। তো সুজিটাকে আমি কিন্তু 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর সুজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার এখানে যে দুধ আর কাস্টার্ড পাউডারটা আমি গুলে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব। এইভাবে অল্প অল্প দিতে হবে আর নাড়তে হবে। আর দেখুন কাস্টার্ড পাউডারটা দিলে তো এটা কিন্তু সঙ্গে সঙ্গে ঘন হয়ে যাবে। তো কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু 2 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন এটা কতটা ঘন হয়ে গিয়েছে, আর ঘনত্বটা দেখুন এইরকমই থাকবে। আর এখন এটা আমি এবার নামিয়ে নেব। এখন এই বাটিটার উপরে কিন্তু আমি দিয়ে দেব। তো সম্পূর্ণ সুজির মিশ্রণটা দিয়ে দিয়েছি। আর এখন আমি এটা ঠুকে ব্যাটারটা সেট করে নেব। আর বন্ধুরা এখানে তো কালী পূজা হচ্ছে, তো আপনারা একটা ঢাকের আওয়াজ তো শুনতে পাচ্ছেন। তো মাইক বলুন আর ঢাক বাজনা বলুন, মানে এই মাসটা এতটাই কালী পূজা, তো প্রায় সময় মাইক বাজছে। এবার আমি এটাকে ঠান্ডা করে আর ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দেবো। তো ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলে হবে। আর 2 ঘন্টা পর আপনাদের দেখাবো কেমন আজকে ডেজার্টটা তৈরি হয়েছে। তো এই ডেজার্টটা আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, আর এখন বার করে নিয়ে চলে এসেছি। তো আপনাদের দেখাবো কেমন হয়েছে আজকের ডেজার্টটা। তো দেখুন বন্ধুরা কতটা টাইট হয়ে জমে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আর ধারগুলো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গেছে দেখুন। আর এবার আমি একটা প্লেট এর উপরে উল করে দেব। তো একটু এরকম ঘা মেরে নেব। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকে এই ডেজার্টটা। আর দেখতে হয়েছে দেখুন অসাধারণ সুন্দর। আর এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। তো প্রথমে আমি এরকম লম্বাভাবে কেটে নিলাম, আর এবার আমি চৌকো শেপে কেটে নেব। তো এটা আপনারা আপনাদের মন মতো করে কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, অসাধারণ সুন্দর হয়েছে। তো দেখুন প্রত্যেকটা ডেজার্ট অসাধারণ সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা আজকে ডেজার্টটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন অসাধারণ সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন একটা ডেজার্ট আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখুন। আজকের এই ডেজার্টটা কত সুন্দর হলো। আর এই গরমের সময় তো এইরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে তো বন্ধুরা মনটাই না খুশি হয়ে যায়। তো আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের আমার এই ডেজার্টের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন।
তো আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।